আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকালে ডিম খাচ্ছি আর পেপার পড়ছি। পেপারে ডিমের নিয়ে কিছু আলোচনা আছে, সেটা শেয়ার করব। ডিমে অনেক পুষ্টিগুণ আছে, তো সেইটা শেয়ার করব না। শেয়ার করব ডিম নিয়ে জাতীয় কিছু আলোচনা বা তথ্য। তো আমি 7 মিনিটের মধ্যে এটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। বর্তমানে ডিমের দাম অনেক, এই জন্য ডিম সরকার আমদানি করতেছে। তো এই আমদানি করতে গিয়ে কি পরিস্থিতি, কি চিত্র, সেটা শেয়ার করব। আমদানি করা ভালো বা মন্দ সে মন্তব্যটা পরে বলবো। আমাদের খামারি শিল্পটা কি ভালো হচ্ছে কি না হচ্ছে সেটা আমি পরে আলোচনা করব। আমি সাধারণ তথ্যগুলো আমি দিচ্ছি। তো আমাদের আজকে 13ই নভেম্বর বুধবার প্রথম আলোর একটা প্রতিবেদনে দেয়া আছে যে আমাদের সরকার কয়েকটি প্রতিষ্ঠানকে এই 33 কোটি ডিম আমদানি করার জন্য অনুমোদন দিয়েছে, বাট অনগ্রাউন্ডে আসছে মাত্র 10 লাখ। এখন এই ডিমটা আসে কোথা থেকে? এটা আসে যশোরের বেনাপুল যে স্থলবন্দর আছে, সেটা হচ্ছে গিয়ে ল্যান্ড পোর্ট থেকে আসে। আর এখানে যতগুলো প্রতিষ্ঠান দিয়েছে তার মধ্যে একটা প্রতিষ্ঠান মাত্র 10 লাখ ডিম নিয়ে আসছে, এবং তাদের জন্য এটা খুব একটা সুখকর না। তারা মাত্র 10 লাখ ডিম নিয়ে আসছে। আর টোটাল প্রতিষ্ঠানকে দায়িত্ব লাইসেন্স বা অনুমতি দিয়েছে 50টি প্রতিষ্ঠানকে, এবং এই অনুমতিটা দিয়ে থাকে বাণিজ্য মন্ত্রণালয়। আর আমাদের ডিম কিন্তু ওভারঅল চাহিদার তুলনায় অনেক ঘাটতি আছে। এটা কিন্তু খামার ইচ্ছে করলে পূরণ করতে পারে, বাট কেন করছে না সেটা পরে বলছি। তো বর্তমানে ডিমের বাজার দর 12 টাকা 66 পয়সা। একটু আগে আমি ডিম খেতে গিয়ে খবর নিলাম। তো এখন খুচরা বাজারে 12 টাকা 66 পয়সা, আর দাম চড়ে গেছিলো 180 টাকার ডজন, যেটা হিসেব করলে দাঁড়ায় 15 টাকা, এবং 190 টাকা করে ডজনও চলে গেছিলো, যেটা হিসেব করলে দাঁড়ায় 15 টাকা 80 পয়সা। তো সরকার এই ডিম আনতে গিয়ে এখন যাদেরকে দায়িত্ব দিয়েছে তারা বেশ ঝামেলা মনে করতেছে, কারণ ঝামেলা কারণ হচ্ছে তাদের দুইটা এন্ড থেকেই। প্রথম ঝামেলা হচ্ছে গিয়ে এই দেশে আনতে গেলে ইন্ডিয়ান একটা সার্টিফিকেট লাগবে, একটা প্রতিষ্ঠানের নাম হচ্ছে কলকাতা অ্যানিম্যাল অ্যান্ড কোয়ারেন্টাইন অ্যান্ড সার্টিফিকেশনস, সেখান থেকে নিতে হবে। আবার এদেশের 22 তারিখে আরেকটা তথ্য দিয়েছে যে সেখান থেকে নেওয়ার পর বাংলাদেশের ওই সাভারে আছে বিএলআরের পাশে কিউসি ল্যাব, সেখান থেকেও একটা সার্টিফিকেশনটা নিতে হবে। কেননা ইন্ডিয়া থেকে হচ্ছে কিছু জার্ম আসার সুযোগ থাকে, লাইক যেগুলো খামারের জন্য ক্ষতিকর, বার্ড ফ্লু, এভিয়েশন ইনফ্লুয়েঞ্জা, এবং আরেকটা হচ্ছে কি মাইক্রোপ্লাজমা। তো নিয়ম হচ্ছে কি ইন্ডিয়া থেকে ডিম আসলো, আনার পরে সেই ডিমের স্যাম্পলটা সাভারে আনতে হবে। সাভারে আনার পরে তারপরে সেখানে এই যে মাইক্রোপ্লাজমা এবং এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সহ আরেকটা টেস্ট, যেটা এখানে লেখা নাই, সেটা টেস্ট করার পরে সেই সার্টিফিকেট বেনাপোল শার্শা বন্দরে ওখানে দিবে। সেটা দেওয়ার পরে তারপরে আনবে, এবং ওখানে একদিনের জন্য 4 থেকে 5 হাজার টাকা ভাড়া গুনতে হয়। এই কারণে এটা কিন্তু খুব একটা অতটা ইজি গোয়িং না। তো যাই হোক, বাংলাদেশে একটা কোম্পানি নিয়ে আসছিল কলকাতা সনদের উপর ভিত্তি করে, হাইড্রোল্যান্ড সলিউশন নামে একটা প্রতিষ্ঠান 3টে চালান ডিম আমদানি করছে, তার মধ্যে ডিমের পরিমাণ হচ্ছে 10 লাখ। তো এই পদ্ধতি করতে গেলে যেটা বলছি 5 থেকে 6 দিন সময় লাগে। আবার এই সার্টিফিকেশনের ল্যাব বেনাপোল বন্দর বা যশোর বা খুলনা অঞ্চলে নাই, যেটা অল্প সময় করতে পারো, এটা একমাত্র আছে সাভারে। সো এখানে একটু সময় লাগে। তো সরকার এটাকে ইজি করার জন্য এই 5% ওভারঅল যে শুল্ক আছে, শুল্ক কত পার্সেন্ট সেটা জানি না, বর্তমান পরিস্থিতিতে শুল্ক 5% এটা কমিয়েছে যাতে সহজে আসতে পারে।
তো যাই হোক, আরও কিছু তথ্য দিই। 2023 সালের নভেম্বরে এখানে 35টা প্রতিষ্ঠানকে অনুমোদন দেয়, কিন্তু 2 মাস সময় দেওয়া হয়েছে, ওই 2 মাসে কেউ আমদানি করে নাই। তো আমাদের এখন এই অক্টোবর নভেম্বর মাসে 35টা প্রতিষ্ঠান থেকে 25 কোটি ডিম আমদানি দেওয়ার পর খুব একটা ডিম আসে নাই 2 মাসের মধ্যে। আর আবার চলতি বছর অক্টোবর মাসে 2 দফা 19টা প্রতিষ্ঠানের অনুকূলে 8.5 কোটি ডিম আমদানি অনুমোদন দেওয়া হয়েছে এবং ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত সময়টা বেঁধে দেওয়া হয়েছে, এর মধ্যে কিন্তু আসে নাই। আর একমাত্র যেটা বলছি যে একমাত্র হাইড্রোল্যান্ড সলিউশন নামে সিলেটের একটা কোম্পানি, এরা ওই ডিম হচ্ছে গিয়ে আমদানি করেছে 10 লাখ, যদিও তাদেরকে লিমিট আছে 50 লাখ, তারা অনুমোদন পেয়ে আসছে। আরেকটা ট্রেডের ব্যাপারে কিছু তথ্য আছে, যেটা সিলেটের মৌলভীবাজারে পিঙ্কি ট্রেডার্স 2023 সালে নভেম্বর মাসে 1 কোটি ডিম আমদানি দেওয়া হয়, বাট তারা আর আনে না। তার মানে এটা তাদের জন্য খুব একটা সুবিধাজনক না। আর আরেকটা মালিক বলছিল, ওই মালিকই সিলেটের, যে সলিল শেখর, পরীক্ষামূলক ভারত থেকে 25,000 ডিম আমদানি করলেও টাকা টিটি করছে, কিন্তু বার্ড ফ্লু সহ কয়েকটি রোগের বিষয়ে সার্টিফিকেট দিয়ে যে কন্ডিশন ছিল তা ভারতের রপ্তানি প্রতিষ্ঠান এই ঝুট ঝামেলা যায় না এবং তার পূরণ করতে পারে নাই। এর ফলে তারা আর ডিম আমদানি করতে পারে নাই। তো চলতি বছরের জুলাই মাসে 50,000 ডিম আমদানি অনুমতি পেয়েছিল ঢাকার এমটিএস প্রতিষ্ঠান। ডিম আমদানি সরকার যেসব শর্ত জুড়ে দিয়েছে তা পূরণ করতে পারেনি। তো আমার কথা হচ্ছে গিয়ে, বিদেশ থেকে রোগ ছড়িয়ে পড়ুক এরকম আমরা সিচুয়েশন চাই না, স্পেশালি মাইক্রোপ্লাজমা এভিয়েশন ইনফ্লুয়েঞ্জা। আচ্ছা, দ্বিতীয় যেটা, আমাদের ডিম যদি আমরা আমদানি নির্ভর হয়ে যায় তাহলে আমাদের খামারিরা ধ্বংস হয়ে যাবে। আর এর ফলে হবে কি, আমাদের খামারিরা কিন্তু অলরেডি নিরুৎসাহিত এবং খামার কিন্তু আর করতে পারবে না। তো এই জন্য আমি জানি যে আমাদের খামারিরা 8 থেকে 10 টাকার মধ্যে ডিম কিন্তু উৎপাদন করতে পারে। সো এরকম সুন্দর একটা সিচুয়েশন আমি বলবো, এক্ষেত্রে যদি আমাদের সরকার কিছু পোলট্রি খাদ্য, ভুট্টা বা এই সঙ্গে যে এই জাতীয় যে খাবারগুলো আছে এগুলো যদি আমদানির উপরে সরকার যদি কিছুটা সুবিধা দেয় তাহলে ডিমের দাম খামারিরা কমাইতে পারবে। আমদানি চাইতে আমাদের দেশে জনসংখ্যা আছে, স্কিল লেবার আছে, স্কিল খামারি আছে, তারা ডিমটাকে আমাদের পণ্য আমাদেরকে খাওয়াইতে পারবে এবং রোগ থেকে মুক্ত করতে পারবে। তো এই হচ্ছে কি আমার আজকের প্রস্তাবনা, আমার ব্যক্তিগত অভিমত। আশা করি, আমি মনে করি সরকার যে পদ্ধতিতে যাচ্ছে সঠিক পদ্ধতিতে যাচ্ছে, কারণ আমদানির ওপর চাপ দিলে নতুন খামারি তৈরি হবে। সবাই ভালো থাকেন, ডিম খান, ডিমটা কিন্তু অত্যন্ত পুষ্টিদায়ক একটা খাবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।